নমস্কার বন্ধুগণ, দীপাস থট স্পাইসিয়ারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন রেসিপিটি শুরু করে দিই। শীতকাল মানেই বাজারে হরেক রকম সবজি আর মজার মজার রেসিপি বানিয়ে খাওয়া দাওয়া। সেই রকম আজকেও আমি এক মজার রেসিপি নিয়ে চলে এসেছি, যা কিনা খুবই লোভনীয়। রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়েছি বেশ খানিকটা আটা, কিছুটা ময়দা আর এখানে নিয়ে নিচ্ছি অনেকটা বেসন। তারপরে প্রয়োজন মতো এইগুলোর মাপ অনুযায়ী সামান্য একটু সুজি নিয়ে নেব। রেসিপিটিতে বেশ একটু মুচমুচে ভাব থাকবে। তবে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। একটা চামচ নিয়েছি, চামচটি দিয়ে ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত উপকরণগুলো একত্রে মিশিয়ে নিলাম। এখনও রয়েছে গুঁড়ো গুঁড়ো উপকরণ দেওয়ার, তো ধীরে ধীরে সেগুলো দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। এই যে নিয়েছি কিছুটা লবণ, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু নিয়েছি চাট মশলা, জোয়ান আর পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কা যেটা লাল হয়ে গিয়েছে সেটা। তো এই সমস্ত মশলাগুলো মানে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে এবার দিয়ে দেব। তারপরে ভালোভাবে একটু দেখে নিন বন্ধুরা কী কী মশলা। খুব বেশি মশলা নয়, কিন্তু যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো খুবই সুস্বাদু করবে রেসিপিটি। তো সমস্তটা এবার সুন্দরভাবে আমি ঢেলে নিলাম আর এই চামচটা দিয়ে পুনরায় গোটাটাই মাখিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যতক্ষণ না সমস্তটা মিশছে একটু মিশিয়ে নিতে হবে। রেসিপিটি দেখে আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ কমেন্টস করে, সুন্দর সুন্দর কমেন্টস করে আমার উৎসাহ বাড়ানোর জন্য। এইভাবেই আজকের রেসিপিটিও দেখবেন, ভালো লাগলে ভালো ভালো কমেন্টস করবেন। এখন বন্ধুগণ নিয়ে নিলাম কিছুটা সাদা তেল। সাদা তেল দিয়ে এইভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি। চামচটা দিয়ে তো ভালোভাবে মেশানো যাবে না, তো হাতের প্রেসার দিয়ে তালু দিয়ে একটু চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন কেমন ঝুরঝুরেভাবে, যেমন ময়ান দেওয়া হয় তেমনি খুব ভালোভাবে এগুলো সব একত্রে মাখা হয়েছে তেল দিয়ে। তারপরে কেমন কালার চলে এসেছে, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো রয়েছে, তাই জন্য এত সুন্দর একটা রং নিয়েছি। এখন এইটা কি বলুন তো, এটা হচ্ছে মেথি শাক। এই শীতের সময় মেথি শাক হবে না তা কখনো হয়? আর মেথি শাক দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়। তো আজকে আমি বানাচ্ছি মেথি শাকের পরোটা। আশা করি খুবই ভালো হবে। এর যা অসম্ভব সুন্দর একটা গন্ধ হয় রান্নাটা হয়ে যাওয়ার পর, ওই ঘ্রাণেন অর্ধভোজনং সেই রকম ঘ্রাণের চোটেই পেট ভরার আগে মনটা ভরে যাবে। তো বন্ধুগণ সমস্ত রেসিপিটি দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। তো চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে তো এভাবে মাখিয়ে নিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে ডো বানিয়ে নিতে হবে, থেসে থেসে মেখে মেখে। তো জলের প্রয়োজন সেরম হবে না। দেখুন আমি যতটা সম্ভব হাত দিয়ে প্রথমে এই শাকগুলো দিয়ে মাখিয়েছি, তারপর সামান্য একটু জল দিতে হয়েছে বটে, না হলে ডোটা ঠিক মতো আসবে না। যেহেতু রুটি বেলার মতো বেলতে হবে আর বেসন রয়েছে বলে একটু চিটচিটে ভাব থাকবে, তো সেইটা আপনারা বুঝে একটু আটা ময়দা মিশিয়ে একটু তেল মিশিয়ে এইভাবে একটা সুন্দর ডো ফর্মে নিয়ে আসবেন। তো আমার যথারীতি সুন্দরভাবে করা হয়ে গিয়েছে আর লেচিও কেটে নিয়েছি। আর সবশেষে একটু সর্ষের তেল দিয়েছি, ওপরে বুলিয়ে একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের ঝাঁঝানো গন্ধটা এই মেথি শাকের সাথে বেশ ভালো যায়। তো আমার ওখানে ডোগুলোর থেকে লেচি কেটে রাখা হয়েছে, আর এখানে একটা বেলেও নিয়েছি, আপনাদের দেখিয়ে নিলাম। আর বেলাটা আলাদা করে দেখালাম না, বেলে নিয়েছি সেটা দেখাচ্ছি। তারপর ওই যে দেখলেন কড়াটা গরম বসিয়েছি, তাতে সামান্য সাদা তেল দিয়েছি। যেহেতু ননস্টিক নয়, চিটিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আগে একটু তেল বুলিয়ে নিয়েছি। তারপর ধীরে ধীরে এইভাবে দিয়ে দিলাম, আঁচটা মাঝারি রেখেছি। তারপর সাইজ মতো করে একটু বেঁকে গিয়েছিল, তো একটু গরম হয়ে গেলে আলতো করে আমি ওটা সমান করে নিয়েছি। দেখেছেন আর কোথাও টেরা বাঁকা নেই। এবার খুন্তি দিয়ে সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, সাবধানে উল্টে নিতে হবে বন্ধুগণ, বেসন থাকার জন্য একটু চিটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো সেই কারণে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো যথারীতি ধীরে ধীরে আমি এইভাবে খুন্তি দিয়ে এপাশ ওপাশ উল্টে আঁচ বাড়িয়ে কমিয়ে, যেহেতু শাকটা রয়েছে মাঝে মধ্যে একটু ঢাকা চাপাও দিয়েছি, আর ধীরে ধীরে পরোটাটি ভেজে নিচ্ছি। এইভাবেই সমস্ত পরোটাটা আমি ভেজে নেব। একটা আপনাদের দেখিয়ে নিলাম, বাকিগুলো এইভাবে ভেজে নিতে হবে। খুবই সহজ পদ্ধতি। তো দেখুন আরেকটাও দিয়ে নিয়েছি, ওটা তুলে রেখে আরেকটাও অর্ধেকটা ভাজা হয়েছে, তারই ওপরে আবার একটা আমি দিয়ে দিলাম বেলে। একসাথে দুটোই এইভাবে ভাজা হয়ে যেতে পারে। আর বন্ধুগণ, প্রথমে আমি তেল দিয়েছিলাম কিন্তু দ্বিতীয়বারে আর তেল লাগাইনি, কেননা কড়াতে তেল বোলানোই রয়েছে। একটা ভাজা হয়েছে তাপে, আর এখন চিটিয়ে যাওয়ার সম্ভাবনা কম রয়েছে। তো দেখেছেন আমি একটা ভেজেও নিয়েছি, কড়ার তলায় লাগছে না। তো সেই কারণেই আমি একসাথে দুটি দিয়ে ভেজে নিলাম। এরপর এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নেব। তারপর প্রয়োজন যদি মনে হয় সামান্য একটু তেল বুলিয়ে নেব, দিয়ে আবার ভালোভাবে ভেজে নেব। রেসিপিটি যখন ডোটা বানানো হয়েছে তখন অনেকটাই তেল দেওয়া হয়েছে, যতটা সম্ভব তেল কম করে আমার ভাজার চেষ্টা করি আমি। তো আজকে একটু দিলাম। এইভাবে শুকনো শুকনো পরোটা আমি বেশি পছন্দ করি বানাতে, যাতে তেলের পরিমাণটা শরীরে কম যেতে পারে। এখানে বেসন রয়েছে, সুজি রয়েছে, খুব অল্প জল দিয়ে মাখা হয়েছে, সেই জন্য আমি আজকে একটু তেল ব্যবহার করলাম ভাজার সময়। তো আমার সমস্ত পরোটাগুলি ভাজা হয়ে গেছে। আজকে বেশি বানাইনি, মাত্র 4টি বানিয়েছি। তো যথারীতি সন্ধেবেলার টিফিন এতে খুব ভালোভাবে হয়ে যাবে। তো এইভাবে সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন দেখতে কত ভালো লাগছে। আর একটা আচার দিয়ে খেতে খুবই ভালো লাগে। যদি বাড়িতে রসুনের আচার থাকে তো খুবই ভালো কথা, আমের আচার থাকলে আরও ভালো কথা। যে কোনো আচার দিয়ে খেতে এই মেথি পরোটাটা খুবই ভালো লাগে। তো আজকে আমার কাছে সস রয়েছে, ওই যে টমেটো সসের একটা রয়েছে যেটা ঝাল ঝাল আর টকটক আর মিষ্টি মিষ্টি, ওই সসটা দিয়ে আজকে আমি পরিবেশন করব। তো দেখতে থাকুন, আর কেমন লাগলো অবশ্যই আমায় জানিয়ে দেবেন কমেন্টসের মাধ্যমে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আর বন্ধুগণ, আপনারা যতটা সম্ভব বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো পুরোটা দেখে নিন। আজকের মতো টাটা।